এই তো চলে আসলো ঠান্ডার দিন, মানে চলে আসলো না, মানে আসছে, দরজায় কড়া নাড়ছে। কিন্তু এদিকে রোদ্দুরটাও অত্যাধিক দিয়েছে। এই গরমটা একদমই সহ্য করার মতো না, না হাওয়া না হচ্ছে বৃষ্টির দেখা, শুধুমাত্র গরম আর গরম। তো যাই হোক, এর মধ্যেই দেখো আমাদের ক্ষেতের শাকগুলো কি সুন্দর হয়েছে না বলো। এগুলোকে আমরা বলি মারা শাক। আর হচ্ছে সাথে হচ্ছে ছোট ছোট লাল শাক, মানে ডাঁটা শাক হয়েছে। আরও বিভিন্ন শাক হচ্ছে, এখনও হয়নি। তো অনেক ধরনের শাক ফলানো হয়েছে, তোমাদের দাদাভাই অনেক ধরনের শাকের বীজ নিয়ে আসছে। ডাঁটা শাক, মূলা শাক, তারপর হচ্ছে আরও কী কী জানি, আমি অত নামও জানি না। অনেক কিছুর শাক এর আর কি নিয়ে আসছে, তো ঢেমশি, তারপর আরও অনেক কিছু। তো এদিকে দেখো একটা বেগুন হয়েছে, আর এই দেখো ড্রাগন হয়েছে। যতদিন অবধি ড্রাগন গাছটার মধ্যে ওই যে কাঁকরোলের গাছগুলো ছিল না, ততদিন অবধি কিন্তু সেরকম ফল হয়নি। যে কাঁকরোলের গাছগুলো সরিয়ে দেওয়া হলো, গাছটাতে আলো বাতাস এই সমস্ত কিছু লাগতে লাগলো, বেশ সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এদিকে রান্না বলতে ভাত ওদিকে মা তো করলোই, তোমরা জানোই যে ওখানে উনানে ভাত রান্না হয়। আর এদিকে এদিকে ডাল করেছি, এদিকে নিরামিষ তরকারি করেছি, আর তার সাথে বসালাম মোচার তরকারি। তো জানি না মোচার তরকারিটা আজকে কীরকম হবে, কারণ আমার রান্নাই করতে ইচ্ছা করতেছে না। মোচার তরকারিটা এত বড় বড় কাটা হয়েছে, দেখো তোমরা কাটাটাই কেমন হয়ে গেছে। তো যার কারণে আর মানে সিদ্ধ হতেও অনেক সময় লাগবে। আর এরা থাকে না মানুষ, ওই যে কী জানি বলে, প্রথমে হচ্ছে দর্শনদারি, তারপরে হচ্ছে গুণ বিচারি, এই হচ্ছে ব্যাপার। দেখতে যদি একটা জিনিস খারাপ লাগে, তারপরে দেখবা মানে রান্না কীরকম খারাপ হবে আর খেতেও খারাপ হবে। যার কারণে ভালো লাগতেছে না। এই যে রান্নার কাঁটাটা কীরকম হয়েছে দেখো, আর সেদ্ধও হয়নি। আমি সিদ্ধ করে নিছি, তারপরেও সেদ্ধ হয়নি ভালো করে। সরো না একটু, চাপো, তোমাকে দেখে না অনেকেই। তো পুজো চলে আসছে, তো ও তো বাড়িতে থাকে না, তো পুজো চলে আসছে। আমি বলতেছি যে পুজোতে কিছু কেনাকাটা করে দিবে না, তো বলে যে হ্যাঁ যাবো, পুজোর আগে আগে গিয়ে ছেলের জন্য 3টা ড্রেস আনবো, পাঞ্জাবি আনবো, আর কি আনবো বললে একটা। আমার ইচ্ছা আছে এবার। সমস্যাটা কি হয়, আমি অনলাইন থেকে যখন নিব আমরা বাচ্চাদের জিনিস, কি এটা আমি চিনি না কে, এখন অনলাইন থেকে নিলে সাইজের একটা সমস্যা। তা আমার ইচ্ছা আছে যে ছেলের জন্য একটা পাঞ্জাবি অঞ্জলি দিতে যাবে যখন মাঠে, আমাদের গ্রামের স্কুল মাঠে পুজো হয়। তোমরা জানো যে প্রত্যেক বছরই তোমাদের সাথে শেয়ার করি, এবং সুন্দরভাবে ছোট পুজো, ছোট মণ্ডপ, কিন্তু দারুণ হয়। আর ছেলের জন্য থাকবে একটা পাঞ্জাবি, যেটা হচ্ছে আমরা নবমী, তোমরা তো আবার অষ্টমী সপ্তমীতে অঞ্জলি দাও, আমাদের এখানে আবার নবমীর সকালে অঞ্জলি দেওয়া হয়। তোমাদের পাউরডুবিতে আগে তো অষ্টমীতে হতো, মানে সব জায়গায় বেশিরভাগ সব মানে জায়গায় হচ্ছে অষ্টমীতে অঞ্জলিটা হয় সকাল সকাল। আমাদের এখানে একটু আলাদা। তো সেদিন হচ্ছে ছেলের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসবো আমার ইচ্ছা মতো। তবে সেটা এখন কোথায় যাব, কীভাবে আনবো জানি না, সময় আসলে বোঝা যাবে। আর আর হচ্ছে কি ছেলের জন্য একটা সপ্তমীর জন্য একটা নিয়ে আসবো, এমনি স্টাইলিশ ড্রেস। আর অষ্টমী নবমীর জন্য একটা জিন্স থাকবে, ফুলই থাকবে। মানে পাওয়া যাবে কিনা আসলে, আমি যে জিনিসগুলো সার্চ করি পাই, কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল থাকে না আমাদের এদিকে। কিন্তু আবার অনলাইন থেকে নিতে গেলে ওই যে সমস্যা, সাইজের এখন কি হবে না হবে, এই একটা বিশাল ফ্যাকড়া। ভাবছি যে একটু শার্ট পরাবো, ফুল শার্ট। আর যদি ঠান্ডাটা বেশি থাকতো তাহলে ফুল শার্টটা আরও বেশি ভালো হতো, কিন্তু দেখি কি হয়। ছেলের জন্য মানে আমরা নেই না নেই পরের কথা, হয়তো বা নিব, কিন্তু সবথেকে বড় কথা ছেলের আমি এবার একটু বড় হয়েছে, হাঁটতে পারে। গত বছর জানোই তোমরা, ইচ্ছা ছিল, তারপরে অনেক কয়েকটা ড্রেস কিনেছি। তবে এবার হচ্ছে ওর একদম পুরো প্যাকেজ থাকবে, মানে সপ্তমী ষষ্ঠী তো আমাদের এদিকে মানে পুজো হয়, ঘোরা হয় না আমাদের এদিকে। সাধারণত অষ্টমীর থেকে ঘোরে মানুষ, অষ্টমী নবমী আর দশমী তো বাড়ির এখানেই হয়, মানে বাড়ির কাছের যেটা পুজো মণ্ডপ থাকে সেখানেই আমরা দশমী করি, আমাদের এদিকে এটাই হয়। তো সপ্তমী অষ্টমী নবমী 3 দিনের 3টা প্যাকেজ, আমি 3টা ড্রেস ওর হবে পুচকুর। আর মৃত্যু বলতেছে যে আজকে যে আমি এবার আর ড্রেস নিব না, আর শাড়ি তো আমি পরিই না, কোথাও যাইও না, ওইভাবে শাড়ি নতুন কেনার আর কোনো ইচ্ছা নেই, বা আমি পরে নিব যদি নেই। তাই আমি বলছি যে ঠিক আছে।
এবার কি হয় আমি তোমাদেরকে একটু বলি, সবাই সব বউরে তাই করে যারা একটু সাংসারিক মনে পূজা আসলে কিন্তু এরকম বলেই, মুখ থেকে কিন্তু এরকম কথা আসেই যে না এবার নেবো না, আমার সম্ভব না। ইচ্ছা তো সবারই থাকে যে নতুন কিছু নেওয়ার, কিন্তু চাপে পড়ে এই কথাগুলো মানুষ কিন্তু বলে। আমি হয়তো বা এই বছর নিব না, আমি বলছি যে হয়তো বা পুজো বেরোলে পরে আমি একটা ভালো জিনিস নিব। একটা ভালো জিনিস বলতে কি, একটা জিনিস করার ইচ্ছে আছে, সেগুলো ভিডিও দেখতে থাকো, সে তাহলে বলতে পারবো। মানে আমার ইচ্ছা আছে সত্যি কথা বলতে ঠাকুর ঘরটা ভালো করে করার। তো ঠাকুরের একটা সিংহাসন আনতে হবে, অনেকে অনেক কথাই বলছে বা ঠাকুরের সিংহাসন বলে ভালোর জন্যই বলে, সিংহাসনটা আনতে হবে, বুঝছো? ঠাকুর ঘরটা একটা ছোট্ট মোট্ট করে একটা মন্দির করার ইচ্ছা আছে, তো সেই জন্য আমি চাই না যে এখন দেখা যাক কি আপাতত হয়। টাকা খরচা করে। ঠাকুর ঘর, তারপরে আমাদের ঘর, আমাদের কি ঘরটা বলবো, ঠিক আছে একটু পরে মানে করলেও যেটা চলবে। নতুন ঘরটা আর কি দেওয়ার ইচ্ছা, তোমাদের বলি যে দিব সবাই কম বেশি। এই আমি তো তরকারি বসাইছি। তো যাই হোক, এই জায়গায় তোমরা দেখেছিলে এখানে হচ্ছে ইসেটা ছিল ঠাকুরের, যে ইসেটা, তো এটা পুরোটা বের করছি, বের করে এখন এই জায়গাটা পুরোটা আমি ঝাড়বো। তার আগে ঠাকুরের ফটোগুলো আর ওইখানে ওই যে গঙ্গা জলের ইসেগুলো যেগুলো আছে সেগুলো সব সরাবো। আর উপরটাতে অনেকটাই ঝুল হয়েছে, তো ঝুল টুলগুলোও পরিষ্কার করব। তো দেখতে থাকো ব্লগটা। রান্না বান্না করে পুচুকে খাইয়ে পুচুকে দিলাম বাবার কাছে, আর এদিকে আমি চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তোমাদের তানিশের ব্যাপারে। তো ওই জিনিসটা শেয়ার করার মতো নাও আবার, কিন্তু আবার শেয়ার না করলেও নয়। মানে কি বলো তো, মানে বিষয়টা এরকম যে আমি যদি শেয়ার করতে চাই তাহলে শেয়ার করতেও পারি, আবার না চাইলে নাও করতে পারি, এরকম বিষয়। কিন্তু আমি শেয়ার এই কারণেই করছি, কারণ তোমাদের কমেন্ট, তোমাদের আমার ভিডিও এই সমস্ত কিছু ও দেখে। তো তোমাদের কমেন্টগুলো যখন ও দেখবে, তখন তোমরা কমেন্ট করে ওকে একটুখানি বোঝাবে, তাহলে ও নিশ্চয়ই বুঝবে। তো কি বলো তো বিষয়টা হচ্ছে যে দেখো, ওর এই বিষয়টা আমার সত্যি খুব খারাপ লাগে। তো এটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেও হয়, আমি জানি এটা। সেটা বিষয়টা হচ্ছে কি বলো তো, মাঝে মাঝে তানিশ হচ্ছে ওর কোনো বন্ধুর বার্থডে হয় বা হচ্ছে কোনো বাড়িতে পুজো হয়, অনেক সময় ও যায়। তো অনেক সময় আমাকে বলে যায় না, বলে বাজার টাজার যাচ্ছি, তো যাওয়ার পরে ও দিক দিয়ে ওর বাকি বন্ধুদের সাথে প্ল্যান করে ও হচ্ছে মনে করো কারো বার্থডে সেলিব্রেশন করতে গেল বা কারো বাড়িতে পুজো হলো। আর এই জায়গাটার মধ্যে হচ্ছে ইসে বসাবো একটা বড়, এখানে না নিচে যেহেতু একদম নিচটা হচ্ছে কাঁচা, তো এখানে একদম শুধু যদি আসনটা বসাই তাহলে ঘুনে বা মাটি ধরে একদম শেষ হয়ে যাবে। আর যেহেতু বর্ষার দিন সেই জন্য, তো এখানে একটা বড় টেবিল বসিয়ে তার উপরে আসনটা বসাবো। আর ঠাকুরঘরটা এই মুহূর্তে আপাতত আর কোনো রকম পরিবর্তন কেন করছি না তোমরা জানোই, বললামই একদম যে ঠাকুরঘরটা সুন্দর করে করার ইচ্ছে আছে। তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা যদি সেইভাবেই থাকে, আর এইভাবে যদি ভালোবাসা দিতে থাকো, তো অবশ্যই আমরা ঠাকুরঘরটা করবো। আর সবার প্রথমে ঠাকুরঘরটা করারই ইচ্ছা, ঠাকুরঘর করে তারপরে বাকি সমস্ত কাজ করার ইচ্ছা আছে আর কি।
চলে যায়। তো তখন কি হয় বলো তো, আমি তো মোটামুটি রাত্রিবেলা করে ওর জন্য অপেক্ষা করি যে যখন আসবে তখন একসাথে খাবো। দিনের বেলা সেরকম সময় হয় না ওর সাথে খাওয়ার মতো, বা পুষ্কুর জন্য হয় না। তো রাতের খাবারটা সবসময় ইচ্ছে করে যে একসাথে দুজনে বসে খাই। আর এটা আমার আগাগোড়াই অভ্যাস ওর সাথে খাওয়া আর কি। দুজনের মধ্যে গল্প করে বা দুজনে মিলে যদি একসাথে বসে খাই না, তখন আলু সেদ্ধ ভাত বা শুধু ভাতটাও খেতে আমার কোনো আফসোস হয় না। মানে এরকম আর কি হয় আমার ক্ষেত্রে কথা আমি বলছি। তো আমি ওর জন্য অপেক্ষা করে বসে থাকি 10টা 11টা অনেক সময়। তো প্রথমে তারপরে যখন আমি ফোন করি তখন বলে যে আমি একটা আমার বন্ধুর বাড়িতে আসছি, তো তুমি খাও, আমি খাবো না রাত্রে। তো দেখো ভাতটা সমস্ত কিছু আগেই তো রান্না হয়ে যায়। তো তারপরে কি হয়, এখন গরমের দিন জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ভাত বলো তরকারি বলো। অনেক সময় যখন মনে থাকে তখন তো জল ঢেলে রাখি বা ফ্রিজে রাখি। বন্ধুরা মনে থাকে না, যার কারণে ভাতগুলো ফেলে দিতে হয়। তো এই বিষয়টা অনেক সময় ওর খুব খারাপ লাগে। তো মাঝে মাঝে আমি বলি, তো বলার পরেও ও সেইভাবে আর কি শোনে। কোনো সময় মনে থাকলে বলে, আবার কোনো সময় বলে না। তো তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলো যাতে এই বিষয়টা ও একটুখানি ঠিক করে। আর আমি ওর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকি, এটা আমার অভ্যাসে বলতে পারো। তো যাই হোক, এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে তোমাদের সাথে শেয়ার না করব তো কার সাথে করব বলো। তো যাই হোক, এইভাবে আমি ঠাকুর ঘরটা গুছিয়ে নিলাম। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের তো বললাম আমি খুব শীঘ্রই আমি ঠাকুর ঘরটা একদমই নতুন করে করব, পাকা করে টাইলস লাগিয়ে। আমার ইচ্ছা আছে, আমার স্বপ্ন এটা, ঠাকুরে একটা মন্দির করার। তো সেই জন্যই আর এই ঘরটাতে সেরকম করে আর কোনো কিছুই পরিবর্তন করব না। তখন ঠাকুরের আসন সিংহাসন সমস্ত কিছু আমি নতুন করে বানাবো। আর এই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি সম্ভবত করতে যাচ্ছি। পুজোর সময়ের কথা প্ল্যান ছিল যে পুজোর সময়তেই করব, কিন্তু একটা সমস্যার কারণে আর পুজোর সময় হচ্ছে না। তো যাই হোক, এইভাবে গুছিয়ে নিলাম। ঠাকুরের যে ধুনো সমস্ত কিছু নিচে তক্তা পেতে এখানে রাখলাম, আর বাকি ঠাকুরের আসনটা এইভাবে সাজালাম। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন শুধুমাত্র এই যে ঘরটা ঝাড় দেওয়ার পালা, আর তার সাথে হচ্ছে বাবাকে বলতে হবে এখানে 2 ডেলি মাটি নিয়ে আসতে, নাহলে আজকেই মুছতাম, 2 ডেলি মাটি নিয়ে আসতে। তো যাই হোক, মাটি নিয়ে আসার পরে কিন্তু মা মুছে ঘরটা আর কি, আমি আর মুছি না, মাই মুছে নেয়। পুরো একদম ঘেমে জল বেরোচ্ছে মুখ দিয়ে, শরীর দিয়ে, দেখতেই পারছো। আসলে প্রচণ্ড গরম, আর টিনের ঘর না, আরে বেশি গরম লাগতেছে। শরীরটাও চুলকাচ্ছে, ঝুলের জন্য ঝুল ঝাড়লাম যে, সেই জন্য শরীরটাও চুলকাচ্ছে। তো আমি আগে তাড়াতাড়ি করে এই কাজগুলো করে স্নান করে তারপরে ছেলেকে স্নান করাবো। নাহলে এই শরীর যদি ছেলেকে স্নান করাই বা ছেলেকে ধরি, ওরও শরীর চুলকাতে থাকবে। তো পুরো ঘর পরিষ্কার একদম কমপ্লিট। আর এখন মুছলাম না, এখানে না 2 ডেলি মাটি দিতে হবে। এই জায়গাটা একটুখানি গর্ত আছে, এখানে 2 ডেলি মাটি দিবে, তো সেই জন্য আর এখন মুছবো না। 2 ডেলি মাটি বাবাকে দিতে বলবো, তারপরে মুছবো। তো চলো, ঘর দোর ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখন খুব সুন্দর লাগছে দেখতে ঘরটা। কি সুন্দর লাইট ছিল। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধ্যা 6টার মতো। তো এই দেখো, দিদি এসছে, দিদিকে দিই। আর আসার সময় যে খুরমা নিয়ে আসছে, তারপর হচ্ছে আপেল নিয়ে আসছে, তো আপেলগুলো রাখলাম। তো মা তো চা খায় না, তো মার খুরমা রেখে দিছি। আর এখানে তোমার দাদা ভাই, দীপিকা দি আর আমরা দুজন একটা কাপ, বাবার আর দীপিকা দির। যতগুলো চারে আমিও তো বেশি খাই না রে। ইস, সত্যি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে চলছে সন্ধ্যে প্রায় 7:30টার মতো। তো পুচকু এই দেখো এদিকে খেলছে, ও একটুখানি ঘুরিয়ে নিয়ে আসলাম ওই বাড়ি থেকে। তো যেহেতু ওই বাড়ির জেঠিমা নেই বাড়িতে, ছাগল হারাই গেছে ওদের, তো ছাগল খুঁজতে গেছে, তো বেশিক্ষণ আর ছিল না। তো জেঠিমা থাকলে অনেকক্ষণ থাকে, আর হচ্ছে গান টান করে, তো চুপচাপ থাকে আর কি। তো জেঠিমা যেহেতু বাড়িতে নেই, সেই জন্য আর বেশিক্ষণ ছিল না। আর ওই দিদিকে তো ওই দিদির কোলেও বেশিক্ষণ থাকতে যাচ্ছে না, মানে চেনে ঠিকই, কিন্তু সব সময় দেখা মানুষের কাছে থাকা আর হচ্ছে একটুখানি অচেনা মানুষের কাছে থাকতে যাচ্ছে না। তো যার কারণে নিয়ে আসলাম, পরে গিয়ে দিয়ে আসবো। আর এদিকে আমি হচ্ছে ডিম আর আলু সেদ্ধ বসাইছি। পুচকো দুপুরবেলায় সেরকম খায়নি, একটুখানি তরকারিটা ঝাল হয়ে গেছিলো,
একটুখানি লঙ্কা বেশি পড়ে গেছিলো মনে হয় আমার দিক দিয়ে আর কি। তো সেই জন্য আর ওই তরকারিটা দিয়ে খায় নাই, অল্প একটুখানি ডাল দিয়ে একটুখানি ভাত খাইছে। তো ওর বাবা বলতেছিল যে ডিম টিম কিছুই সিদ্ধ দেওয়া নাই। তো আমি বললাম কি যে গরম তো একবেলা হচ্ছে একটুখানি ঠান্ডা মানে ইসেই খাক, নিরামিষই খাক। তো তারপরে ওর বাবা বলে যে রাত্রেবেলা বাবুকে ডিম সিদ্ধ দিও। তো এই একটা ডিম ছিল, সেই ডিমটা সিদ্ধ দিলাম আর 2টা আলু সিদ্ধ দিলাম, বাবু ওইটা দিয়ে খেয়ে নেবে। একটুখানি ভাত আছে ওইটা দিয়েও খাবে। তো এখন ও আপাতত খেলছে একটুখানি, তো এখন খেলুক, তারপরে হচ্ছে ওকে খাওয়াবো। তো চলো বাকি হচ্ছে আজকে ভাবতেছি ওই ছোট আলমারিটা গোছাবো। আসলে সেদিনকার জামা কাপড়ের সাথে এই আলমারিটা বের করা হয়েছিল, তো যার কারণে হচ্ছে জামা কাপড়গুলো আর কি এবড়ো সেবড়ো হয়ে গেছে। যে আলমারিটা গোছাবো, এই নিচের পাটটা এখানে পুচকুর জামা কাপড় সব থাকে, আমাদেরগুলো থাকে না, পুচকুর থাকে। তো ওগুলো পরে গোছাবো, আপাতত ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, তাহলে আমার নিশ্চিন্ত, তারপরে গোছাবো। আর এখানে ধোয়া জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রেখেছি। টেবিলটা আর কি পুরোটাই আর কি, এই টেবিল তো না মানে এই ছোটো আলমারিটা পুরোটাই গোছাতে হবে আর কি। এই যে আমার লক্ষ্মী পাপাটা এখানে বসে বসে খেলছে। আমার চুড়ি, তারপরে হচ্ছে ওর বাবা আমাকে গিফট করেছিল, এগুলো ওর বাবা করেনি, সরি, এগুলো আমি ওর বাবাকে গিফট করেছিলাম। ওর বাবা আমাদের মানে প্রেম চলাকালীন ও আমাকে কোনো কিছুই গিফট করেনি। একটা জিনিস গিফট করেছিল, একটা রোজ গিফট করেছিল, আর বা কি একটা গিফট করেছিল আমার বার্থডেতে। তাছাড়া এত বছর প্রেম করেছি, ও আমাকে কোনোদিনও কিছু দেয়নি, আসলে আমি নিতেও চাইনি। তো এটা আমি ওকে গিফট করেছিলাম, আরও অনেক কিছু গিফট করেছিলাম। তো এইটা নিয়ে খেলে এখন। তারপরে এই টিফিন কারি বাটি, তারপরে হচ্ছে যে আমার লিপস্টিকের যা আছে সব লিপস্টিক। কি লাগবে বাবা? তো এইদিকে দেখো আমি এই আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আর একটুখানি গরমও লাগছে, কারণ সিলিং ফ্যানটা বন্ধ করে টেবিল ফ্যানটা চালিয়েছি। সিলিং ফ্যান আর টেবিল ফ্যান, 2টা ফ্যান যদি একসাথে চালাই না, তাহলে কোনোটার হাওয়া লাগে না, আরও উল্টে গরম লাগে। তো যার কারণে টেবিল ফ্যানটা দিয়েছি পুচকুর জন্য। আর ও টেবিল ফ্যান ছাড়া কিছুতেই ঘুমায় না, সিলিং ফ্যানের হাওয়াটা ওর কাছে গরম লাগে। টেবিল ফ্যানটাই যেইভাবে মশারির সামনে ও যেদিকে শয় সেদিকে দিয়ে দেয়, ব্যাস ও সুন্দর ঘুমায়। তো আর এখন গরমও অত্যাধিক পড়েছে, দুপুরবেলা বলো বা রাত্রেবেলা বলো সিলিং ফ্যানের হাওয়া এত গরম, তো টেবিল ফ্যান দিয়েই কিন্তু থাকা হয়। আর এর জন্যই আর কি পুচকু এখন ঘুমাচ্ছে শান্তিমতো। তো টেবিল ফ্যানটা ছেড়ে দিলাম, আর এদিকে আমার সিলিং ফ্যানটা বন্ধ, যার কারণে আমি একদম ঘেমে ডাল হয়ে গেছি। আবার মনে হচ্ছে স্নান করি, কিন্তু সন্ধ্যার সময় স্নান করলাম। তো এখন যদি আবার স্নান করি, আবার মানে একবারে 3বার স্নান করে নিয়েছি, আর কত স্নান করব বলো। তো হাত পা ভালো করে ধুয়ে তারপরে নাইটি ঠাইটি চেঞ্জ করে নেব। তো এখন মোটামুটি প্রায় অনেকটাই বেজে গেছে, এই 9টা 9:30 এরকম। তো তাড়াতাড়ি করে এগুলো গোছাচ্ছি। আর পুচকুকে দুধ গরম করব, দুধ খাওয়াতে হবে আবার। তো রাতের বেলার দিকে ওকে আমি 2বার মতো দুধ খাওয়াই, মানে গরুর দুধের কথা বলছি, গরুর দুধ খাওয়াই। সন্ধ্যাবেলা 1বার খাওয়াই আর সকালবেলা খাওয়াই। তো এই আর কি। তো চলো এদিকে নাইটি টাইটিগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, অনেকটা টাইম লাগে গোছাতে। তারপরে ওইদিকে দেখো বাটির মধ্যে একটুখানি ডেটল জল আছে, এটা দিয়ে পুচকুকে আর কি খাওয়া দাওয়ার পরে পুচকুর শরীর ভালো করে ডেটল দিয়ে ভালো করে আর কি মুছে নিয়েছি। আর এই যে এই দিকে হচ্ছে একটা সুপারির বয়াম, পুচকুর বিস্কুট, তারপর হচ্ছে তোমাদের দাদাভাই কলম খুঁজে পায় না, তো কলম খুঁজে পায় না, সেই কলম, এই সমস্ত কিছু রেখেছি। আর আমি খুঁজে পাই না কি বলো তো, সুই, ছোট ছোট ক্লিপ, তারপর হচ্ছে কি জানি বলে সেফটি পিন। তো এগুলো এই যে এখানে রেখেছি, জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। তো দেখো এই সাইডে আমার সমস্ত নাইটি, তারপর বালিশের কাভার, পুচকুর 2টা কাঁথা, আর এদিকে হচ্ছে পুচকুর সমস্ত জামার সেট আর কি সব। এখানে হচ্ছে প্যান্ট, আর এগুলো হচ্ছে ডেলি যেগুলো পরে সেই প্যান্ট, এখানে গেঞ্জি, ব্যাস এগুলোই। আর এর নিচে আছে আমার কয়েকটা শাড়ি, আবার বিছানার চাদর, এই সমস্ত কিছু, তারপরে কাঁথা, তারপর হচ্ছে পর্দা, আমার 2টো শাড়ি, এগুলো আর কি। তো এইভাবেই গুছিয়ে নিলাম। দেখো কীরকম হয়েছে জানিও অবশ্যই কমেন্ট করে। সেইভাবে তো দিনের বেলা সময় হয় না। তো পুচকু এখন ঘুমিয়েছে, তোমাদের দাদাভাই আসতেও দেরি আছে, আর মাত্র এখন 9:30 বাজে। তো খাবো, একটু পরে খাবো, তার আগে এই কাজগুলো ঝটপট করে নিই, করে মুখ চুপটা কি অবস্থা হয়েছে একটু পরিষ্কার করে তারপরে খাওয়া দাওয়া হবে।
তো পুচকুর শরীর তো ওই যে ডেটল দিয়ে মুছে টুছে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াই। তো তারপরে যে অবশিষ্ট যে ডেটল জলটা আছে ওটা ভাবলাম যে ফেলে দেবো, থাক ওটা দিয়ে ঘরটার এইভাবে এই যে আয়না টায়নাগুলো, তারপরে হচ্ছে শোকেস টোকেস এগুলো মুছে নেব। ডেটলের একটা গন্ধ আলাদা, মানে ফ্রেশ লাগে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি সুন্দর নতুন ভিডিওর সাথে। আর হ্যাঁ, ঠাকুর ঘরটা সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তোমরা কি চাও এর মধ্যে আরেকটু কিছু পরিবর্তন করতে দাও, অবশ্যই সেটাও কমেন্ট